হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মাইনর 1-এর গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 2 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা 5, 2 আর 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব হিস্ট্রি মাইনর 1 পেপারে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল? সিন্ধু বা হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য লেখো। হরপ্পা অধিবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল? এখানে তোমরা অর্থনৈতিকও দেখে রাখতে পারো। টিকা লেখো অষ্টাঙ্গিক মার্ক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কী ছিল? টিকা লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্তিনিসের ইন্ডিকা, মাৎস্য ন্যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলির সাথে তোমরা আরও একটি 5 মার্কসের প্রশ্ন দেখে যেতে পারো। সম্রাট অশোকের সাম্রাজ্য সীমা সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন? গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ লেখো। প্রথম চন্দ্রগুপ্তের কৃতিত্ব লেখো। হর্ষবর্ধন সম্পর্কে টিকা লেখো। 3টি এক্সট্রা প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো অবশ্যই তোমরা এই 3টি প্রশ্ন এক্সট্রা বা সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব লেখো। ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে 4টি 5 মার্কসের প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই ধর্মকে বৌদ্ধ ধর্ম কতটা প্রভাবিত করেছিল? মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবন আর রাজনৈতিক তোমরা দেখে রাখতে পারো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব ও বিস্তৃতি সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা ছিলেন তাদের সম্পর্কে লেখো। মগধের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। আর্য সমস্যা বিশ্লেষণ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। আর্যদের আদি বাসভূমি সংক্রান্ত বিতর্ক লেখো। ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করছি না, কারণ আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, তাই আলোচনা করছি না। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 2 মার্কসের 5টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, অর্থাৎ 10 নম্বর কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। সেই জন্য তোমাদেরকে হলো 2 মার্কসের এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, তাহলে এই প্রশ্নগুলি থেকে তোমরা অনেক 2 মার্কসের প্রশ্নগুলি কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ 5টি 2 মার্কসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আশা রাখছি আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।